কি আশ্চর্য, আপনাকে এভাবে রেখে কোথায় যাব আমি? যেখানে যাচ্ছেন। আপনার বাসা কোথায়? ওর পিছনের বস্তিতে। উঠুন, আমি আপনাকে পৌঁছে দেবো, আসেন। উঠুন, হ্যাঁ আসেন আসেন। মলের ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশনে আছি। তুমি মলিকে কিছু বলো না কেন? বলবো, বলছি বাবা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমি একটা আন্তর্জাতিক পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছি। বলো কি? কিসের পুরস্কার? এই পুরস্কারটা পেলে সারা দুনিয়ায় আমার নাম ছড়িয়ে পড়বে। কি এমন কাজটা তুমি করেছো যে তোমাকে তারা পুরস্কার দিচ্ছে? ওই যে আমার সুকন্যয়ন ফাউন্ডেশন। সুকন্যয়ন ফাউন্ডেশনে তো তোমরা তো মানুষের রক্ত শোষণ করো, শোষণ করার জন্য কোথাও পুরস্কার দেয় নাকি? আমার তো জানা ছিল না। বাবা, আমাদের এই ফাউন্ডেশন থেকে লক্ষ লক্ষ লোক সেবা গ্রহণ করছে। হ্যাঁ, এরকম যে নেই তা না, দু একজন হয়তো। বলো, শেষ করো, বলছো না কেন? দু একজন হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ লক্ষ লোক আমাদের ফাউন্ডেশনের সেবা নিয়ে সুখী আছে। সুখ? হ্যাঁ, তোমরা তো মানুষকে সুখী করবে। তোমরা কিন্তু ইচ্ছে করলে মানুষকে সুখী করতে পারবে। কিন্তু তোমাদের ইচ্ছেই তো হচ্ছে মানুষকে শোষণ করা, মানুষের শোষণের জন্য যন্ত্র আবিষ্কার করা। হ্যাঁ, ভালো কথা। যারা তোমাকে পুরস্কারটা দিচ্ছে তারাও কি তোমার মতো একই পাইপের লোক? মানে ওই তোমার মতো তারাও কি মানুষের শোষণ করে? মানে শোষণের ডিপো, নাকি তুমি গরিবের শোষণ করার রক্ত দিয়ে ওটা কিনছো? বাবা, এই বিষয়ে আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি যাচ্ছিলাম তোমার দোয়া নিতে। আমার বিষয়টা বলা হয়ে গেছে। ধন্যবাদ। তারপর তারপর কি? আই, তোমার পড়ানোর মুড নাই? লারা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। করো। আমি তোমাকে যখন ফোন দিয়েছিলাম তখন তুমি কোথায় ছিলে? কি হলো, কথা বলছো না? কোথায় ছিলে বলো? সেটা জানা কি খুব জরুরি? হ্যাঁ। আমার বলতে ইচ্ছে করছে। মানে? লারা, শাউট করবে না, এটা আমার বাসা। লারা, তুমি আমাকে সন্দেহ করছো? আমি নিজের চোখে দেখেছি তুমি একটা ছেলের সাথে পার্কে, রাইট? হ্যাঁ। আচ্ছা শুনো, এসব নিয়ে কালকে আমরা রেস্টুরেন্টে বসে কথা বলবো। এখন তুমি খাও। আর কিছু খেয়ে যাও।